বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩টি কমিটি থেকে অর্ধ শতাধিক সদস্যের পদত্যাগ এবং কমিটিগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বৈষম্য বিরোধীদের একাংশ। পাশাপাশি নতুন কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটিকে বিকেল ৩টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তারা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন আন্দোলনকারীদের একাংশের নেতৃবৃন্দ। এর আগে সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি আগামী ৬ মাসের জন্য চট্টগ্রাম মহানগরে ৩১৫ জন, জেলা উত্তরে ১১২ জন ও জেলা দক্ষিণে ৩২৭ জন সহ মোট ৭৫৪ সদস্য বিশিষ্ট ৩টি কমিটির অনুমোদন দেয়। এরপর থেকেই নতুন কমিটি নিয়ে শুরু হয় বিতর্ক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বঞ্চিতরা বলেন, কেন্দ্রীয় নেতাদের এই কমিটিতে জুলাই গণ অভ্যুত্থানের অংশীজনদের মূল্যায়ন করা হয়নি, বরং চাঁদাবাজ, নারী হেনস্থাকারী ও কিশোর গ্যাং সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদও এই কমিটির বিষয়ে কিছু জানেন না। খান তালাত রাফির ইন্ধনে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি গঠন করেছেন। এরপরই মূলত ক্ষোভে কমিটিগুলো অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। এ সময় আরেক সমন্বয়ক আব্দুল বাসির নাইম ৩ দফা দাবি তুলে ধরেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ ও চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে ৩ দফা দাবি। নাম্বার ১, বিকেল ৩টার মধ্যে গতকাল প্রকাশিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার কমিটি বাতিল করতে হবে। মূল আন্দোলনকারীদের নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীমূলক কমিটি গঠন করতে হবে। ২, আগামী ৩ দিনের মধ্যে কমিটি গঠনের পূর্বে অভিযুক্ত সকল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩, ব্যক্তির পছন্দে গঠিত এই কমিটিসমূহ গঠনের সাথে জড়িত সকলের নাম পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের থামানো চলবে না।